মর্নিং। মর্নিং নেই যদিও, এখন দুপুর 1টা বাজে, 1:12 বাজে। আমি ঘুম থেকে উঠেছি আজকে 12:30টায়। 12:30 থেকে 12টার মধ্যে, মানে এক্সাম যেহেতু নেই তাই ফুল অ্যাডভান্টেজ নিচ্ছি আমি। বিকালে যদিও একটা পড়ানো আছে আমার, এবার আজকে উঠতে ইচ্ছা করছিল না। কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আমাদের এখানে হালকা জল জমে গেছিলো অ্যাঙ্কেল লেন্থ অব্দি। তো ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ছিল কালকে, তো সেই কারণে এত সুন্দর ঘুম এসেছে আমার যে আমি ঘুমিয়েছিলাম। কালকে রাতে এসিও বেশিক্ষণ চালাতে হয়নি। লাইক ওয়েদারটা ওয়াজ লাইক অ্যামেজিং, একদম পারফেক্ট ওয়েদার, পারফেক্ট, না গরম না ঠান্ডা, লাইক গুড, ভেরি গুড। ও যাই হোক, এই চশমার ফ্রেমটা, এটা আমি বানিয়েছিলাম আগের চশমার ফ্রেমটার সাথে, বাট এইটা আমার ফেসের থেকে একটু বড়, অ্যাজ ইউ ক্যান সি। তো সেই কারণে আমি খুব একটা এটা পরি না। বাট এতদিন ইচ্ছা হলো যে বেকার বেকার টাকা দিয়ে বানিয়েছি, না পড়লে আমার টাকাটা ওয়েস্ট যাবে, তো তাই আমি এটা পরলাম। এখন ওই চশমাটা কিছুদিন পরবো না, এখন এটাই কদিন পরবো বাস। আগের দিন এক্সাম ছিল, এক্সাম খুব ভালো মতো কেটেছে। ওটাই লাস্ট এক্সাম ছিল, যদি এবার আমার 1 মাসের ইন্টার্নশিপ আছে। এই 1 মাসের ইন্টার্নশিপটা না থাকলে 1 মাস আমি পুরো ছুটি পেতাম, মানে পুরো ছুটি। 1 মাস কোনো ইউনিভার্সিটি নেই, পড়ানো থাকতো, বাট পুরো ইউনিভার্সিটি ছুটি পেতাম। বাট না, এই সেমিস্টারে আমাদের ইন্টার্নশিপ করতে হবে, 5th সেমিস্টারে, এটা ম্যান্ডেটরি ইন্টার্নশিপ, এটা করতেই হবে। তো যার কারণে আমার ইন্টার্নশিপ স্টার্ট হবে অ্যারাউন্ড 3rd অফ জুন, 3rd থেকে 20th অফ জুন। তো ওই 20 তারিখ অবধি আমাকে করতে হবে ইন্টার্নশিপ। বিরাটি যাতায়াত করতে হবে এভরিডে, 6 days a week অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে। হ্যাঁ, বাট ওসব বাদে আজকে হচ্ছে আজকে হচ্ছে 30th অফ মে। আমি কি ভুল বললাম ফার্স্টে? হ্যাঁ সরি, যদি ভুল বলে থাকি আই এম এক্সট্রিমলি সরি। আজকে হচ্ছে 30th অফ মে। আমি মনে হয় 29 বলেছি, নাকি বলেছি না 30, যাই না আমি। যাই হোক, আজকে 20 আবার আজকে 30th অফ মে। এখন আমি একটু পড়তে বসবো, কারণ কি এই নেক্সট সেমিস্টারে অনেকগুলো সাবজেক্ট এমন আছে যেগুলো বেসিক্স আমার একদম ক্লিয়ার নেই। ফর এক্সাম্পল, একটা টোটাল আমাদের 3টে সাবজেক্ট আছে আই গেস। রিকম্বিনেন্ট ডিএনএ, জেনেটিক্স, জিনোমিক্স আর প্রোটিওমিক্স, আর এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি। যদিও এই সবকটার ইয়ে আছে, আবার কি বলে, ল্যাব আছে, দুটো ল্যাব আছে, রিকম্বিনেন্টের ল্যাব আছে, জেনেটিক্সের ল্যাব আছে, এনভায়রনমেন্টাল ল্যাব নেই। তো ওই বাকি যে 3টে থিওরির আমাকে একটু বেসিক্সটা ক্লিয়ার করতে হবে, যে অ্যাকচুয়ালি কী হয় জিনিসটা। তো সেটা এখন ক্লিয়ার করবো বসে বসে ইউটিউব থেকে। এখন একটু পড়তে বসতে হবে, এই কদিন চুটিয়ে পড়তে হবে, যাতে এন্ড অফ দ্য সেমিস্টার। কারণ কি, এটা অড সেমিস্টার, আর অড সেমিস্টার হলে আমার এত আনন্দ লাগে, কারণ পুজো, অড সেমিস্টার মানেই পুজো। আর হ্যাঁ, পুজোর সময় তো ঘুরতে যাবো, আর তখন পড়া হয় না একদম। আর আমাদের ইউনিভার্সিটিটা এমন ফালতু যে ওটা ঠিক পুজোর পরেই এক্সাম রাখে। তাই জন্য আমি একদম পড়ার টাইম পাবো না, তাই জন্য এখন থেকে পড়বো। যদিও ইয়ে স্টার্ট হবে হচ্ছে অ্যারাউন্ড জুলাইয়ের 8 থেকে স্টার্ট হবে আমাদের ক্লাসেস। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হয়তো সেপ্টেম্বর কি আগস্টের মধ্যে আমাদের একটা ছোটোখাটো এক্সাম হবে। দেন যদিও ওই এক্সামটা হবে অ্যারাউন্ড ওই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, ওরকম। ফেব্রুয়ারি না, আই গেস ডিসেম্বর, হ্যাঁ যাই হোক ওরকম অ্যারাউন্ড হবে। তো পুজোর সময় আমি একদমই টাইম পাবো না, কমন সেন্স, কারণ পুজোর সময় ঘুরতে যেতে হবে। তাই জন্য আমি এখন থেকে কী রাখবো, পড়াটা যতটা পারবো। পুজোর আর বেশ কদিন বাকি নেই। যাই, এখন ফালতু নেবো কেন, এখন পড়তে বসবো। আগের দিন এতটা অবধি নোটসটা আমার বানানো ছিল, মানে অনেকগুলো, যদি ওগুলো এন্ট্রান্সের জন্য প্লাস আমার ইউনিভার্সিটির পড়ার জন্য, মানে বেসিক্সগুলো লেখার জন্য। দেন এখান থেকে এখন নোটস বানানো স্টার্ট করব। চেন কোথায় পেয়েছি, আমাকে এক হাতে খুলতে হচ্ছে কারণ এক হাতে ফোন আমার। এটা হচ্ছে ওয়ান অফ মেনি, কারণ এরকম আমার অনেক আছে। ওই পেনটা কোথায়, যেটা আগের দিন লিখছিলাম, চাপ বাবা, না এর মধ্যে আছে। এই 3টে পেন দিয়ে আগের দিন আমি লিখছিলাম। এটা একটা গ্রিন, এটা একটা ব্লু, আর এটা একটা রেড। পরে আটকাবো।
পড়তে পড়তে মা খিচুড়ি দিয়ে গেছে খেতে। আজকে স্যাটারডে, আমাদের নিরামিষ, সে কারণে খিচুড়ি খেতে হবে। আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়, কারণ স্যাটারডেটা আমরা নিরামিষ খাই, তো সে কারণে খিচুড়ি আর আলু ভাজা রান্না হয়। এটা একটা রিচুয়াল হয়ে গেছে একটা বাড়ির। স্যাটারডেতে ভেজ হিসেবে খালি খিচুড়ি রান্না হবে, তাই খিচুড়ি খেতে হবে। এখন এখন 2টো বাজে, যদিও 2:20, 2:20 বাজে। এখন খাই, সে জানি না ঘুমাতে পারবো কি না, মানে বলতেও লজ্জা করে, কারণ আমি ঘুম থেকে উঠেছি 1টা, 12:30, 1টা। 3:03 বাজে এখন। জাস্ট এই জানলায় এসে বসলাম। রোদ লাগছে দেখে, বাট অ্যাকচুয়ালি কিন্তু কোনো রোদ নেই। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ভালো করে ফোনে লাগছে, বাট পুরোটা এরকম মেঘলা হয়ে আছে চারিদিকে। আম গাছের জন্য দেখা যায় না, এখান থেকে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এবার ফোকাস এসছে যে কোনো রোদ নেই, চারিদিকে এরকম মেঘলা হয়ে আছে। আবার 6:30টায় আমাকে বেরোতে হবে, কারণ 7টা থেকে পড়ানো আছে। তো ভাবছি এখন একটু ঘুমাই, কারণ আর কোনো কাজ নেই, পড়ে নিয়েছি যতটা পড়ার। এখন একটু ঘুমাই, ঘুম থেকে উঠে তারপরে আবার চেঞ্জ করে তারপরে বেরোবো। আমার ঘুম ভেঙেছে, ভাঙেনি কারণ আমি ঘুমাইনি। আমি আকাশটা দেখছি, 1 মিনিট দেখাচ্ছি। কত সুন্দর লাগছে আকাশটা, চারিদিকে মেঘ মেঘ হয়ে আছে, খুব সুন্দর। চারিদিকে পাখির আওয়াজ হচ্ছে। এখন 6টা বাজে, বেশি বাজে, 6:11 বাজে, 6:11, সরি, 6:11 বাজে। এখন আমি রেডি হবো, আস্তে আস্তে রেডি হয়ে আমি বেরোবো। 6:30টার মধ্যে বেরোতে হবে। এখন আমি বেরোবো, একটু রেডি হই। তারপরে বৃষ্টি হয়েছে ফেলে আকাশটা তো সুন্দর লাগছে। আরেকটা জিনিস, এটা বেসিক্যালি এটা একটা ফ্লেক্স। এটা আমি দেখাবো রাতে এসে পড়িয়ে যে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা কি। আমার টিউশনসের জন্য এটা বাবা প্রিন্ট আউট করিয়ে এনেছে, বাড়ির সামনে লাগাবে, একদম মেন রোডের দিকে ফেস করা। এই যে এই নিচের এইখানটা দিয়ে, এই যে এই নিচেরটা যে এইখানটা দিয়ে লাগাবে। এই গ্যারেজ, আমাদের গ্যারেজ আছে, গ্যারেজের ওখানটা দিয়ে লাগাবে বেসিক্যালি, যাতে সবার চোখে লাগে। আমি রাতে এসে দেখাবো, এখন রেডি হয়ে পড়াতে যাবে। আমি রেডি হচ্ছিলাম, আর আকাশটা কি সুন্দর লাগছে, আমি খালি দেখানোর জন্য ভিডিও করছি। রেডি হওয়া হয়নি যদিও, বাট আকাশটা এত সুন্দর লাগছে ওই দিকটা থেকে। ছাদে গেলে হয়তো আরও ভালো দেখাতো, বাট এখন আমি ছাদে যেতে পারবো না। এখন পুরো লালচে হয়ে গেছে, ওই দিকটা দিয়ে সানসেট হয়, তো লালচে হয়ে গেছে একদম, দারুণ দেখতে লাগছে। যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি। এখন 6:30 বাজে। চুলটা আজকে ভাবছি খোলাই রাখবো, বাট যেহেতু আমার একটা হেয়ার ফল হচ্ছিলো, ওই কারণে আমি চুলটা এতদিন খোলা রাখছিলাম না। বাট আমি ভাবলাম যে পড়বে না হলে আমার মুখটা, যেহেতু রাউন্ড ফেস আমার, সেহেতু পুরো মুখটা ডিমের মতো, উবলা হওয়া আন্ডার মতো দেখতে লাগে, পুরো রাউন্ড ফেসের স্ট্রাকচারটা বোঝা যায়। তো আমি ভাবছি ঠিক আছে, অন্তত এইটুকুনি চুল খুলে রাখি, আর ব্যাঙ্কগুলোকে ক্লিপ অন করে নিয়েছি, নাহলে গরমে প্রচণ্ড সাফোকেশন হবে। বাস এই টপটা পরেছি আর এই জিন্সটা, আর যেহেতু এই ফ্যানটা আমার চলছে না, সে কারণে এটাই আপাতত লাস্ট ভরসা। সবসময় তো এসি চালানো পসিবল না, সে কারণে আপাতত এটাই। তখন আকাশটা এত সুন্দর লাগছিলো, যে আমি ক্লিপটা অ্যাড করে দেবো, এত সুন্দর লাগছিলো আকাশটা। বাট এখন আর কিছুই নেই, সব মানে সানসেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তো এখন আকাশটা এখন নর্মাল লাগছে। মুখে যে লাইক কিছু মাখবো, তাতে আমার এত সোয়েটিং হয়, এই জায়গাগুলোতে সব ধুয়ে যাবে, কারণ আমি কিছু লাগাইনি। এখন যাই হোক, বেরোই। আমি বাচ্চাদের কি পড়াতে হবে, মুখটা থেকে আমাকেই চাইল্ডিশ লাগছে প্রচণ্ড। ওই ব্যাগটা নিয়েছি। আর একটা জিনিস, এই ব্যাগে আমি চানটা অ্যাড করেছি,
বেসিক্যালি আমার এটা ফোনের চার্ম ছিল, বাট ফোনের চার্মটা আমার ভেঙে যায়, তো সে কারণে এটা ফুলি ফাংশনিং না। তো এটা ভেঙে যাওয়ার পর এটা পড়েই ছিল বাড়িতে, তাই বললাম ব্যাগেই লাগিয়ে নিই। দিয়ে আমার ব্যাগটা এখন এরকম দেখতে লাগছে, দেখা যাচ্ছে কি? এক সেকেন্ড আমি দেখাচ্ছি। এই যে এরকম দেখতে লাগছে, সুন্দর রে। আর আমার কাছে খুচরো নেই, তো আমাকে খুচরো করাতে হবে। বাইরে গিয়ে দেখি কত টাকা খুচরো হয়। এখন বেরোই। আমার বাড়ির এই যে গ্যারাজটা আছে, এখানটা দিয়ে লাগানো হবে ফ্লেক্সটা। কুকুরের জন্য এখন যেতে পারবো না, তো আমাকে টোটোর জন্য দাঁড়াতে হবে। আমি পড়াতে এসেছি, আমার ফ্রেন্ড মাঝে কল করেছিল আমাকে। 14বার মেসেজ আসে, সে বুক মাই শো থেকে, একবার অ্যামাজন থেকে, মিশো থেকে, যেগুলো থেকে আমি মানে প্রায় দিনই কিনে, ওরা খালি অফার্সের জন্য মেসেজ করে। যাই হোক, আমি পড়াতে এসেছি, একটু আগেই এসেছি, 8 মিনিট আগে, যত তাড়াতাড়ি পড়িয়ে বেরোনো যায়। এখন পড়িয়ে বেরোবো, বেরিয়ে তারপরে দেখি কী করা যায়। ভাবছি একটু ফুচকা খাবো, রোজই খাই। চশমাটা একটা বড় মুখ থেকে ঢলে ঢলে পড়ে যায়। আমি এখানে পড়াতে এসেছি, আর আমার স্টুডেন্ট এখনো আসেনি। এই মাত্র বেরোলাম পড়িয়ে, এখন 8:50 বাজে। আমি ভাবছি আমি একেবারে এখান থেকে টোটো ধরে দেবো, বাট অনেকটা টাকা নেবে বাড়ি অবধি, তো আমাকে স্টেশন অবধি হাঁটতেই হবে। আমি হেডফোনসও নিয়ে আসিনি আজকে। আমি মাত্র বাড়িতে আসলাম, ফুচকা নিয়ে এসেছি। এটা হচ্ছে চুরমুর, আর এখানে ফুচকা আছে সবার জন্যই, মানে মাও খাবে, মা বলছিল খাবে। আর যেটা আমার দেখানো সেটা হচ্ছে এই ফ্লেক্সটা। এক সেকেন্ড আমি দেখাচ্ছি। এটা আমার ভাই কিছুক্ষণ আগে গুটিয়ে রেখেছে, আবার আমি খুলবো, তারপরে ও আবার চিল্লাবে আমার উপরে, বাট আমাকে দেখাতে তো হবে। এই ফ্লেক্সটা হচ্ছে এরকম, জাস্ট আমার টিউশনের জন্য। এখানে নাম আছে আমার ব্যাচের, মানে বেসিক্যালি আমার টিউশনের অ্যাকাডেমিয়া, বাস এরকমই। এটা আমার অ্যাড্রেস, আর এদিকে ফোন নাম্বার আছে, যেটা আমি দেখাবো না, বাস এটাই। এরকমই অনেক বড়, এটা 4 ফিট বাই 3 ফিটের, অনেকটাই বড়। তো এইটা আমি লাগাবো হচ্ছে কালকে সকালবেলা, এই আমাদের গ্যারেজের দিকটা দিয়ে লাগাবো সকালবেলা। তো লাগানোর পরে আমি দেখাবো কেমন লাগে। এটা এখন গুটিয়ে রাখতে হবে, আমি তো পারবো না, আমার ভাইকেই বলতে হবে গুটিয়ে রাখতে। ইয়া দ্যাটস ইট।
এখন একটু ফুচকা খাবো, তারপরে আবার আমি কথা বলছি। আজকে ভ্লগটা আই গেছে এটা ছোট হবে, কারণ আমি ঘুম থেকে উঠেছি কি দেরি করে, তো আমি ভ্লগ বানাবো কী করে। বাট আমি চেষ্টা করছি যতটা খুশি আমার, মানে যতটা খুশি না, যতটা পারি আমি আমার লাইক ডেইলি ক্রনিকলস দেখানোর, যাতে অনেকটা মোমেন্টস ক্যাপচার থাকে। এখন 11টা বাজে, আমি এখন ইউটিউবে গেম খেলতে বসেছি। এখানে গেমস ডাউনলোড করতে হয় না, সে কারণে এতটা ইজি হয় প্লে করতে গেমগুলো। আমি সারাক্ষণ মানে আমি এডিক্টেড হয়ে গেছি এই গেমগুলো খেলতে খেলতে। আমার মনে হয় আরও খেলি আরও খেলি আরও খেলি, আমি সারাদিন খেলতেই থাকি যখন আমি ফাঁকা টাইম পাই। যাই হোক, আমি খেলে নিই আগে, তারপরে বলছি। এখন 12টা বাজে, মানে 12টা বাজতে যায়, 11:45। এখন আমি আর ভাই ডিসাইড করলাম যে আমরা মুভি দেখবো। এখন আমরা মুভি দেখতে বসবো। ছোটো মুভি, বেশি লম্বা মুভি না। আই হোপ, মুভিটা আমি আগে কখনো দেখিনি, প্রথমবার দেখবো। মুভিটা দেখার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, বাট দেখা হয়নি। মুভিটার নাম হচ্ছে ইত্তেফাক, যেটা সিদ্ধার্থ মালহোত্রা আছে। মুভিটা দেখা হয়নি, দেখবো এখন আমি আর ভাই। তো ট্যাবে যদিও চার্জ নেই, 33%, দেখি কতক্ষণ চলে।